হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি সকালবেলা উঠে আম্মুকে জিজ্ঞেস করলাম কি রান্না করবা। তো আম্মু বলল যে চাপড়ি, মানুষ নাকি এটাকে বলে চাপড়ি, কিন্তু এটা বানানোর পর দেখে মনে হচ্ছিল পিৎজা। তো তাই আমি এটার নাম রাখছি বাঙালির পিৎজা। কীভাবে এটাকে রান্না করবে তাই দেখাতে নিয়ে চলে আসলাম আপনাদের। তো আম্মু একটা প্লেটের ভিতরে সব কিছু কেটে নিয়েছে। এটার ভিতরে ছিল টমেটো, শসা, ধনেপাতা, পেঁয়াজ আর মরিচ। তারপর পেঁয়াজ, হলুদ আর মরিচ দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন দেখেন এটার ভিতরে আটা দিয়ে ভালোভাবে মিশাতে হবে। আটা দিয়ে ভালোভাবে মিশানোর পর এটার ভিতরে একটু পানি দিয়ে দেবেন। তারপর ভালোভাবে মিশিয়ে আপনার চুলাটা জ্বালিয়ে নেবেন। তারপর মিশানোগুলো এইভাবে সারা জায়গায় ছড়িয়ে দিবেন। তো দেখেন এটা কিভাবে করতেছে। তো এটা করার পর আপনার চুলাটা একটু ঢেকে দেবেন। তারপর উল্টাপাল্টা করে দিলে আপনার পিৎজা হয়ে যাবে। তো এখন দেখেন আমাদের বাঙালি পিৎজাটা রেডি হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর লাগতেছে, একদম পিৎজার মতো লাগতেছে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন। তো আল্লাহ হাফিজ সবাইকে।